হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা চন্দ্রযান-3 এর প্রশ্ন উত্তর দেখে নিব, যা ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা জেল পুলিশ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনার সহায়ক হবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজ চন্দ্রযান-3 প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নে রয়েছে, চন্দ্রযান-3 কবে লঞ্চ করা হয়? চন্দ্রযান-3 কবে লঞ্চ করা হয়? এর উত্তর হবে 14 জুলাই 2023। 14 জুলাই 2023-এ চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছিল। এরপরের প্রশ্ন, কটার সময় চন্দ্রযান লঞ্চ করা হয়েছে? দুপুর 2:35 মনে রাখবে। এই কোয়েকশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন, কোথা থেকে চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছে? এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই চন্দ্রযান-3টি লঞ্চ করা হয়েছিল। এরপরের প্রশ্ন, কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান-3? এর উত্তর হবে LBM-3 M4 বা GSLV Mark 3 রকেট। এরপরের প্রশ্ন, LBM-3 এর পুরো কথা কি বা পুরো নাম কি? LBM-3 এর পুরো নাম হচ্ছে লঞ্চ ভেহিকল মার্ক 3। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 এর কয়টি মডিউল রয়েছে ও কি কি? চন্দ্রযান-3 এর 3টি মডিউল রয়েছে। মডিউলগুলি হচ্ছে একটি ল্যান্ডার মডিউল, একটি প্রপালশন মডিউল ও একটি রোভার। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 এর ল্যান্ডারটির নাম কি? এর উত্তর হবে বিক্রম। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 এর রোভারটির নাম কি? এর উত্তর হবে প্রজ্ঞান। এরপরের প্রশ্ন, কোন চন্দ্রযানের ল্যান্ডারের নাম বিক্রম? এর উত্তর হবে ডক্টর বিক্রম আম্বালাল সারাভাইয়ের নামানুসারেই চন্দ্রযানের ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে বিক্রম। তিনি ছিলেন ইসরোর প্রাণপুরুষ। তাকে শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরো। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 এর মোট ওজন কত? এর উত্তর হবে 3900 কেজি। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 চাঁদের কোন মেরুতে অবতরণ করবে? চন্দ্রযান-3 চাঁদের কোন মেরুতে অবতরণ করবে? এর উত্তর হবে যাবে দক্ষিণ মেরুতে। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 এর খরচ কত? চন্দ্রযান-3 এর খরচ হচ্ছে 615 কোটি। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 মিশনের প্রধান উদ্দেশ্য কি? এর উত্তর হয়ে যাবে চন্দ্রযান-3-কে চাঁদের মাটিতে নিরাপদ এবং সফলভাবে অবতরণ করানো, চন্দ্রপৃষ্ঠের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা, পাশাপাশি চাঁদের মাটিতে একটি রোভার অপারেশন করাও এই মিশনের অন্যতম উদ্দেশ্য। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 কখন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছিল? এর উত্তর হবে 23 আগস্ট 2023। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 মিশনের থিম কি? সায়েন্স অব দ্য মুন। চন্দ্রযান-3 এর মিশনের থিম হচ্ছে সায়েন্স অব দ্য মুন। এরপরের প্রশ্ন, চন্দ্রযান-3 মিশনের নেতৃত্ব দিয়েছেন কে? এর উত্তর হবে ডক্টর ঋতু করিদাল শ্রীবাস্তব। এরপরের প্রশ্ন, ভারতের রকেট ওম্যান নামে কে পরিচিত? ভারতের রকেট ওম্যান নামে পরিচিত ডক্টর ঋতু করিদাল শ্রীবাস্তব। এরপরের প্রশ্ন, ভারতের রকেট ম্যান নামে কে পরিচিত? এর উত্তর হবে কে শিবন। এরপরের প্রশ্ন, মিশন চন্দ্রযান-3 কোন সংস্থা লঞ্চ করেছে? এর উত্তর হবে ইসরো। এরপরের প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে,
ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? এর উত্তর এস সোমনাথ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে এস সোমনাথ। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।